উনি সেই পিতা আমিরুল ইসলাম। একমাত্র ছেলে আবু রাহাতকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার আদরের কলিজার টুকরাকে ফিরে পাওয়ার আশায়। তার ভিতর একটা স্বপ্ন ছিল এই সন্তান একদিন কোরআনে হাফেজ হয়ে কোরআনের পাখি হয়ে সমস্ত দুনিয়াতে কোরআনের বার্তা সবার কাছে পৌঁছে দিবে, এরকম একটি আশা ভরসা নিয়ে কিন্তু সে মাদ্রাসা তার আদরের সন্তানকে তৈরি করেছিল। এখন তার সন্তানকে ফিরে পাওয়া যাচ্ছে না। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এই সন্তানের এই বাবার সন্তানকে ফিরে পাওয়ার জন্য। উনি সেই পিতা আমিরুল ইসলাম। একমাত্র ছেলে আবু রাহাতকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার আদরের কলিজার টুকরাকে ফিরে পাওয়ার আশায়। তাই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থায় দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন। জানা যায় গত শুক্রবার 20/6/2025 তারিখ বিকেল 4 ঘটিকায় তার ছেলে ও তার সহপাঠী হুসাইন খান দারুল উলুম হাজী পরমালী ইসলামিয়া মাদ্রাসা থেকে বের হয় তার নিকটতম আত্মীয় নাজমুল ইসলামের বাসায় যাওয়ার জন্য। সে বাসায় উদ্দেশ্যে বের হলেও ফিরে আসেনি আর। থানায় সাধারণ ডায়েরি, আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নেওয়ার পরও তাদের কোনো হদিশ মিলতেছে না। তাই প্রিয় দর্শক, তাদের সেই আদরের ধনকে ফিরে পাওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এই ব্যাপারে আমরা তার বাবার মুখ থেকে কিছু কথা শুনে নেব। কিন্তু আমরা যে এখানে দুইজন যেহেতু হারিয়েছে, আমরা আরেকজন গার্জিয়ানের সাথে আলাপ করব। তো ভাই, আপনার নাম কি বলেন তো একটু? মোহাম্মদ আমিরুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ সদর। আচ্ছা, গ্রামের নাম গোপালডাঙ্গা। আপনার ছেলেটা কিভাবে হারিয়ে গেল বলেন তো একটু দর্শকদের। ওর মামা বাড়িতে আসছিল, ওর মামা তো প্যান আর ক্যাপ নিয়ে পরে আর ফিরে আসে নাই। দিন যাবত 2 দিন যাবত খুঁজে পাচ্ছেন না? না। মাদ্রাসায় কি অভিযোগটা জানিয়েছেন? মাদ্রাসার কর্তৃপক্ষ জানে? মাদ্রাসা হুজুররা জানে, হুজুররা আমারা জানাইছে, পরে আমি শুনছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুইজনই। দুজন, এক ছেলে এক মেয়ে? এক ছেলে এক মেয়ে। এটা কতদিন যাবত পড়াশোনা করতেছে মাদ্রাসায়? 1 বছর শেষ হয়ে গেছে, 1 বছর 2 মাসের লানা। কোন বিভাগে পড়ে আপনার ছেলে? হ্যাপস খানা কয় পারা? ধরছি পড়া। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, 10 পারা একজন কোরআনে হাফেজ মাদ্রাসা থেকে হারিয়ে গেলে সেই বাবার হৃদয়ের ভিতরে যে ঝড় বইতে থাকে সেটা কিন্তু ছোট মোটো ঝড় নয়। কেন? তার ভিতরে একটা স্বপ্ন ছিল এই সন্তান একদিন কোরআনে হাফেজ হয়ে কোরআনের পাখি হয়ে সমস্ত দুনিয়াতে কোরআনের বার্তা সবার কাছে পৌঁছে দিবে, এরকম একটি আশা ভরসা নিয়ে কিন্তু সে মাদ্রাসা তার আদরের সন্তানকে ভর্তি করেছিল। এখন তার সন্তানকে ফিরে পাওয়া যাচ্ছে না। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এই সন্তানের এই বাবার সন্তানকে ফিরে পাওয়ার জন্য।